হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এলাম একটা মিনি ব্লগ। তো দেখো তোমাদের ভালো লাগে কিনা। আমি এখন বানাচ্ছি ইভানের জন্য লাড্ডু, ড্রাই ফ্রুটস লাড্ডু। এতদিন ইভানকে আমি এইগুলো সমস্তটা গুঁড়ো করে খাবারের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দিতাম। তো ভাবলাম যে একটু লাড্ডু বানালে কেমন হয়। ইভান তো লাড্ডু খেতে ভালোই বাসে, যেই ভাবা সেই কাজ। তো এখন আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি, আমন্ডস, কাজু, মাখানা আর আছে আখরোট। আর এখানে আমি নিয়ে নিয়েছি 10-12টা খেজুর। বীজগুলো যে ব্র্যান্ডেরই হোক না কেন অবশ্যই ভিতরটা চেক করে নিতে হবে, কারণ অনেক সময় পোকা থাকে। সেই কারণে আমি খুব ভালো করে সেগুলোকে দেখে আগে তারপর দিয়েছি। তো এখন আমি ড্রাই রোস্ট করে ফেলেছি। এখন এগুলোকে একটা একটা করে গ্রাইন্ড করে নেব। সমস্তটা দিয়ে দিলাম। মাখানাটা পরে গ্রাইন্ড করব, আগে এই ড্রাই ফ্রুটসগুলো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন এর তেল না বেরিয়ে যায়। আখরোট দিলে কিন্তু এই প্রবলেমটা ভীষণ ফেস করতে হয়, তাই অল্প অল্প করে চালিয়ে নিতে হবে। আর এই যে হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো, এরকমই রাখবো, কারণ ইভান একটু বড় হয়ে গেছে, তো এগুলো চিবাতে ওর অসুবিধা হবে না। আর ও একটু বাদাম খেতে ভালোবাসে, তাই একটু একটু বাদামের মতো থাকলে অসুবিধা নেই। আর এই দেখো হয়ে গেল। এটা আমার কিছুটা কিন্তু টুকরো টুকরো রয়ে গেছে, এটা আমার খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি মাখানা। মাখানাটা গুঁড়ো করে নেব। মাখানাও কিন্তু ভেতরটা দেখতে হয়, কিন্তু এটা বেশ ভালো, আমি আগেও দিয়েছি, তো সেই কারণে আর দেখলাম না। এইটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি ওর সঙ্গে মিশিয়ে দেব। এবার খেজুরটা গুঁড়ো করে নেব। খেজুরটা তো গুঁড়ো হবে না, পেস্ট হয়ে যাবে। এই খেজুরই হলো আসল ইনগ্রেডিয়েন্টস বাইন্ডিংয়ের জন্য। এই যে দেখছো বেশ কাদা কাদা মতো হয়ে গেছে, আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর কিচ্ছু কিন্তু এর সঙ্গে মেশাবো না, গুঁড়ো দেব না। তো এই সমস্তটা নিয়ে নিয়েছি। এইবার এটাকে পুরো কড়াইতে একটুখানি ঘি দিয়ে একদম ওটাকে নেড়ে নেব, যতক্ষণ না একটু মাখা মাখা হয়। আর এই হলো ঘি। এই ঘিটা আমি স্পেশালি ইভানের জন্যই নিয়ে এসেছি। আর আমার তো ঘি খেতে ভীষণই ভালো লাগে। ঘি যদি রান্নাঘরে না থাকে আমার মনে হয় কি যেন একটা নেই। তো যাই হোক, দেখো ঘিটা কিন্তু খুবই সুন্দর, খুব গন্ধ, এত ভালো, একদম পিওর বলতে পারো। এটা স্পেশালি বানানো হয় এক জায়গায়, সেখান থেকে বাবা নিয়ে এসেছিল। তো আমি এখান থেকে 1 বেবি স্পুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন বললাম না কিন্তু, 1 বেবি স্পুন। তো 1 বেবি স্পুন হলেই হয়ে যাবে। আমার যা অনেকটা পরিমাণ তো নেই, সেই পরিমাণটুকু দিলেই হয়ে যাবে। এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা কিন্তু বেশি দিনের জন্য বানানোর দরকার নেই, মোটামুটি ওই 2 সপ্তাহ বা 10 দিনের জন্য বানানোর জন্যই এনাফ। তো দেখো এখানে আমি ঘিয়ের পর সমস্তটা দিয়ে দিয়েছি, ঘিটা গরম হতেই। তো এটাকে আমি আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা পুরো একদম মিশে যায় এর সঙ্গে। তো হয়ে গেছে আমার। থালাতে সাজিয়ে রেখেছি। একটু ঠান্ডা হলেই এটাকে একটু গরম গরম লাড্ডুর আকারে করে নেব। দেখা যাক ইভান এটা খেয়ে কি বলে। এই যে এখানে আমি একটু হাতে ঘি নিয়ে নিয়েছি, আর লাড্ডুটা এইভাবে একটু মেখে মেখে নেব। একা একা করছিলাম, ইভান ঘুমোচ্ছিল, তাই ওই অভিষেককে একটু ডেকে নিয়েছিলাম যে একটুখানি ভিডিও করে দাও তো এই লাস্টটুকু, না হলে 2 হাতে নিয়ে সমস্যা হচ্ছিল। তো সেই কারণে আগে কয়েকটা লাড্ডু করা হয়ে গেছে, সেগুলো ক্লিপিংসটা দেখতে পাওয়া যায়নি। তো লাস্টে কয়েকটা করছি, এইভাবেই করেছি আমি অন্যগুলো। এই লাড্ডুগুলো এবার আমি একটা স্টিল কন্টেনারের মধ্যে রেখে দেবো, রেখে ফ্রিজ করে দেবো। যখন যেরকম দরকার হবে সেরকম ইভান সোনাকে দিই। কখনো খাবারের সঙ্গে মিশিয়ে দিই, কখনো বা হাতে ধরিয়ে দিই, একটু একটু করে খেতে থাকে। তো আমার এই লাড্ডু বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো।